হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলতে যে ভিডিও তোমাদেরকে আমি এর আগেও দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের রানীগঞ্জের দুটো ফেমাস জায়গা আছে, একটা হচ্ছে সীতারামজি ভবন আর একটা হচ্ছে খাটু শ্যাম মন্দির। সকলেই প্রায় অনেক মানুষই জানো রানীগঞ্জের এই দুটো খুব ফেমাস জায়গা। তো এই দুটো ফেমাস জায়গায় আজকে কিন্তু ঝুলনের জন্য অসম্ভব সুন্দর সাজিয়েছে, অসম্ভব সুন্দর দৃশ্য। আর আমার ছেলেরা গেছিল, সে তো ওরা বলছে খুব সুন্দর করেছে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এখন রেডি হয়েছি। এখন বাজছে 7টা, সন্ধ্যে 7টা। তো বেরোবো। তো কীরকম কী সাজিয়েছে, কীরকম কী করেছে ভিডিওটা দেখতে হলে চলো সাথে থাকো আর দেখতে থাকো। খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে, কারণ আমি তো দেখেছি, সেই জন্য আমি তোমাদেরকে বলতে চাইছি যে খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে। অবশ্যই এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকো, আমি সবার পাশে আছি। তো চলো বেরিয়ে পড়ি বেশি বকবক না করে। আর এই যে রেডি হয়ে গেছি, তো চলো চলো রাস্তায় দেখা হচ্ছে এবার বেরিয়ে। আমরা চলে এসেছি সীতারামজি ভবনে রানীগঞ্জে। প্রথমে সীতারামজি ভবন ভিজিট করব, তারপর আমরা কিন্তু এখান থেকে যাব খাটু শ্যাম মন্দির। তো চলো এটা দেখে নিই, এটা দেখার পর তারপরে বেরোবো খাটু শ্যাম মন্দির। তো প্রথমেই সকলকে জানাই ঝুলন উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই সীতারামজি মন্দিরে মানে রানীগঞ্জ সীতারামজি ভবনে প্রতি বছর কিন্তু হয়। আমি প্রত্যেক বছর যাব ভাবি, কোনো বছর হয় না। এই 2026-এ প্রথম মানে ভাগ্যে জুটলো। এসব জিনিস কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এটা মানো নয় মানো, এই জিনিসটা কিন্তু সত্যি কথা। যে কোনো জিনিস দেখা মানে ঠাকুর সংক্রান্ত কোনো কাজ, এগুলো কিন্তু ভাগ্যের ওপর নির্ভর করে। তো যাই হোক, এই বছর চলেই গেলাম। আর এই বছর থিম করেছিল ঝুলনের মহাভারতের থিম হয়েছিল। তো এত সুন্দর করেছিল মানে আমি ভাষায় তো বলে বোঝাতে পারবোই না। ডেকোরেশন মানে দুর্দান্ত করেছিল। আর আমরা ছোটোবেলায় ঝুলন করতাম বাড়িতে, সেই মাটির পাহাড় পর্বত এসব করে ছোট ছোট ঠাকুর, রাধাকৃষ্ণ, দোলনা এসব দিয়ে যেভাবে বানাতাম, সেই সব জিনিসগুলো কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। ছোট ছোট খেলনা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, মানে দারুণ। আর ভিড় প্রচুর, মানুষ প্রচুর, মানে তোমরা দেখেই বুঝতে পারবে যে কীরকম মানুষের ভিড়টা এখানে হয়েছে। প্রথমে ঢুকেই নানা রকমের কিন্তু খেলনা, রাধাকৃষ্ণ তো থাকবেই। ঝুলন মানেই কিন্তু রাধাকৃষ্ণের একটা মানে খুব সুন্দর একটা মিলন তিথি যাকে বলা হয়। তো খুব ভালো লাগে দেখতে জিনিসগুলো। আর এখানে দেখো ফোয়ারা থেকে জল পড়ছে ডাইরেক্ট বাবা ভোলানাথের মাথায়। এটা একটা কিন্তু অপূর্ব একটা দৃশ্য তৈরি করেছে, অপূর্ব দৃশ্য। আর এখানে জল মানে সব কিছুই আর্টিফিশিয়াল, খুবই সুন্দর করেছে। সাজানো গোছানো থেকে শুরু করে মানে এভরিথিং, সব কিছু সিনারি, মানে ভাষা নেই বলার মতো আমার কিচ্ছু। আর এই সীতারামজি ভবনের ভিডিও তোমাদের আলাদা করে পরে একবার দেবো। ওপর নিচ মিলিয়ে অনেকটা মন্দিরটা। এটা তো ঝুলন উৎসব হিসাবে তোমাদের শুধু ঝুলনের আমি পাটগুলো তুলে ধরলাম। আর এই যে সীতারামজি ভবনের যে মন্দিরটা, এই মন্দিরটা দোতলা মন্দির। তো এখন গেলাম না এই কারণে, এখন তো নানা রকমের সিনারি করেছে বলে আর ওপর তলায় গেলাম না। পরে তোমাদের আমি একটা ভিডিও দেবো, শুধু ওই মন্দিরটার ভিডিওটা দেবো। দেখবে মন্দিরটা অসাধারণ। মন্দিরটা যতবারই যাই আমি, মানে কিছু ভাষা নেই বলার মতো। যতবারই যাই পার হয়ে এখান থেকে, না গেলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর এখানে সেই রাধাকৃষ্ণের ঝুলন মানেই তো দোলনা, তাই না? এখানে রাধাকৃষ্ণ দোলানোর জন্য সুন্দর সবাই গিয়ে এখানে দোল খাওয়াচ্ছে রাধাকৃষ্ণকে। তো সকলেই কিন্তু এখানে ঢুকেছে, এখানে সবাই কিন্তু টেনে টেনে একটু করে করে দোলনা দিচ্ছে সবাই। তো খুব ভালো লাগছে দেখেও, কিন্তু মানুষের ভিড়ের জন্য ঠিকঠাক করে তোলা খুব মানে যাচ্ছিলই না। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। এরপর এখান থেকে বেরিয়ে যাব আমরা আমাদের খাটু শ্যাম মন্দিরে। খাটু শ্যাম মন্দিরেও হয়েছে নানা রকমের সিনারি থিম, নানা রকমের ফুটিয়ে তুলেছে। তো যাই হোক, এটা পুরোটা কমপ্লিট করি, কারণ প্রচুর বড় করেছে, প্রচুর। আর এই যে তোমাদের প্রথমে বললাম না, মহাভারতের পুরো সিনটা এখানে ফুটিয়ে তুলেছে। তো এই দুপাশে পুরো থিমটা গড়ে তুলেছে। আর আলাদাভাবে তোমাদের আমি এই ভিডিওটা
একদিন দেবো, মানে শুধু যে মন্দিরটা, সেই মন্দিরের ভিডিওটা অবশ্যই দেবো। তো তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, কমেন্টে জানাতে কেউ ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর কে কে ঝুলন দেখছো, কাদের কাদের কোন কোন জায়গা থেকে যারা দেখছো, তাদের কোথায় কোথায় ঝুলন মেলা হচ্ছে বা ঝুলন উৎসব হচ্ছে, এটা কিন্তু অবশ্যই জানিও। আর এটা হচ্ছে বাবা ভোলানাথ, এটা হচ্ছে মন্দিরের ঠাকুর, এটা কোনো আর্টিফিশিয়ালভাবে মানে সাজানো না, এটা মন্দিরটাই। তো মন্দিরের ভেতরে এই সিনারিগুলো করেছে, দেখছো? মানে ভাষা আমার কিছু নেই বলার মতো, তোমরা দেখে তো বুঝতেই পারছো। তো চলে এলাম এবার খাটুশ্যাম মন্দিরে। এবারে খাটুশ্যাম মন্দিরের চলো ভেতরে যাওয়া যাক, ভেতরের দৃশ্যটা একটু দেখে নাও। খাটুশ্যাম মন্দিরেও কিন্তু ঝুলনের খুব সুন্দর সাজিয়েছে, বাইরের থিমগুলো দেখে বুঝতেই পারছো। তো চলো ভেতরে যাই, তোমরা দেখো পুরোটা, এনজয় করো, কেমন লাগলো জানাও। সীতারামজি ভবন ঘুরে এখন চলে এসেছি খাটুশ্যাম মন্দিরে। তো খাটুশ্যাম মন্দিরে চলো কীরকম কী সাজিয়েছে দৃশ্যটা তোমাদের একবার দেখাই ভেতরে গিয়ে। খাটুশ্যাম মন্দিরে তো যে কোনো টাইমেই সুন্দরভাবে সাজানো হয়, তোমাদের আমি প্রায়ই দিয়েছি ছোট ছোট ব্লগের মাধ্যমে, মিনি ব্লগের মাধ্যমে তোমাদের তো দেখিয়েছি। যে কোনো উৎসবেই খুব সাজানো হয় খাটুশ্যাম মন্দির। হরে কা সাহারা খাটুশ্যাম হামারা। তো যে কোনো বিষয়, যে কোনো অনুষ্ঠান, সব কিছুতে কিন্তু সাজানো হয়। এরপর জন্মাষ্টমীতে কিন্তু সাজানো হবে খাটুশ্যাম। তারপর তোমাদের মিনি ব্লগের সাহায্যে তখন দেখাবো যে জন্মাষ্টমীতে কিভাবে সাজানো হচ্ছে। তো এখন তো এই তো পার্ট গেল একটা ঝুলনের, এটা ঝুলনের জন্য সাজানো হয়েছে। নানা রকমের মন্দিরের থিম তুলে ধরেছে এখানে। এই সাউথ এইসব সাইডে যে মন্দিরের থিমগুলো রয়েছে, সেই মন্দিরের থিমগুলো নানা রকমভাবে ওই খাটুশ্যামের যে সামনের যে পোর্শনটা, সেই পোর্শনে পুরো ফুটিয়ে তুলেছে। সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল, গাছ, ফল এসব দিয়ে পুরো সাজিয়ে তুলেছে। মানে খাটুশ্যাম মন্দির তো যতবার যাই ততবারই মনে হয় যেন ভিডিও করি, কিন্তু এক ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে না, তাই করি না। নাহলে খাটুশ্যাম মন্দির তো আমরা প্রায়ই যাই, যেহেতু আমাদের একদম সামনেই, মানে আমাদের যাওয়া আসার রাস্তা বলতে পারো, রানীগঞ্জ বাজার। তাই খাটুশ্যাম মন্দির তো আমরা এনি টাইম যাই, তা আমাদের সবসময় মনে হয় যেন ভিডিওটা করি। কিন্তু এত ভিডিও, একটা ভিডিও তো বারবার কেউ দেখবে না। কিন্তু এই ঝুলন উৎসব মানে ঝুলন উৎসবের জন্য যেটা করেছে, ঝুলনের জন্য সকলে গেছে, প্রচুর ভিড়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সব ঘোরা তো কমপ্লিট হলো আমাদের, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো চলো এবার বেরিয়ে পড়ি। আরেকবার সবাই বলো জয় বাবা ভোলেনাথ। এভরিওয়ান, আমরা বাড়ি চলে এলাম। আজকেও কিন্তু সেই সেম, একদম ওখান থেকে মন্দির থেকে বেরিয়েছি আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, ভিজতে ভিজতে চলে এলাম। খুব একটা ভিজিনি বেশি, এই যে একটু ভিজেছি। তো যাই হোক, ভিজতে ভিজতে টুক করে বাড়ি চলে এলাম। বিশাল জোরে বৃষ্টি হচ্ছিল। আমাদের তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 10টা বেজে গেলো বাড়ি আসতে আসতে। তো পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। পুরো ভিডিওটা দেখে স্কিপ করো না, খুব ভালো লাগবে দেখতে, দেখবে এত মানে সুন্দর সাজিয়েছে, আমরা তো দেখে একদম মুগ্ধ, জাস্ট দেখে বলে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জার্নিতে। টাটা।